তো বন্ধুরা আমাদের নৌকোতে করে মানে পার হয়ে এসেছিলাম, তো এই পারে ঘোরা হয়ে গেছে এবং এখন আবার নৌকোয় করে কিন্তু ওই পারে ফিরে যেতে হবে। তো এই যে দেখো সন্ধ্যে নেমে এসেছে, এখন আরও অনেকেই আছে নৌকোয় করে এপার থেকে ওপারে পার হবে। এই দিকে দূরে কিন্তু আরও বাড়ি আছে, মানে ওপারে কিন্তু বাড়ি ঘরও কিন্তু আছে, এটা কিন্তু নৌকোয় করে যাতায়াত করে। তো এদের গাড়ি দিয়ে যাওয়ার রাস্তার ব্যবস্থা আছে, কিন্তু ওরা বলে যে আমাদের গাড়ি দিয়ে যদি যাই তাহলে আমাদের ভাড়া বেশি পড়ে, আর নৌকো দিয়ে যদি এদিকে পার হয়ে যাই তাহলে নাকি ভাড়া ওদের কম পড়ে। তো এদিকে আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা এই যে দেখো নৌকোতে উঠে গেছি, পার হবো এখন ওপারে যাব। আর দেখো কিছু যাত্রীও কিন্তু আছে, ওরাও কিন্তু পার হচ্ছে। তো এই যে দেখো কাজের জন্য ওপারে গিয়েছিল, ঘাস কেটে নিয়ে আসলো গরুর জন্য কিন্তু। তো আমরা দেখো এখন পার হয়ে গেছি, এখন নৌকো থেকে নামার পালা। আর এদিকে সন্ধে ঘনিয়ে আসছে কিন্তু। তো এইখান থেকে আমরা আরেকটা জায়গায় যাব, তো ওখানে যেতে যেতে সন্ধে হয়ে যাবে। তো ফটো শ্যুট করা, ভিডিও করা আর আমাদের থামছে না। এদিকে সময় শেষ হয়ে যাচ্ছে। এইদিকে দেখো কত বড় ওইদিকে একটা বাঁধ আছে। তো এই যে দেখো সন্ধে নেমে এসেছে, তো এই যে নৌকো থেকে আমরা নামছি। আর এই যে নৌকোতে যারা বাকি যাত্রীগুলো ছিল তারাও নামছে, তারাও যে ঘাস কাটতে গিয়েছিল ওপারে কিন্তু ঘাস কেটে নিয়ে এসেছে। আর এটা আমাদের হচ্ছে একটা ভাগনা, তো ভাগনাটা হাই বলে দিচ্ছিল ভিডিওতে। আর দেখো সন্ধে একদম ঘনিয়ে আসছে, আর আকাশটা এত ভালো লাগছে, জলের উপরে আকাশটা ভীষণ ভালো লাগছিল কিন্তু দেখতে। তো আমরা এই যে আস্তে আস্তে উপরে উঠে আসছি, আর পাথরের উপর দিয়ে উপরে আসাটাও মানে ভীষণ ভয় লাগে। তো এই যে এই পারে দেখো ছোট ছোট কিছু ঘর আছে, আর ওই ছোট ছোট ঘরগুলোতে মানে লোক মানে বসবাস করে বলতে কি, যাদের এই চরের মধ্যে জমি আছে চাষাবাদ করে, কিন্তু এই চরের মধ্যে তরমুজ লাগায়, আলু লাগায়, বাদাম লাগায়, তো তারা কিন্তু ওখানটায় থাকে। তো তাদের কিন্তু বাড়িও আছে ভালো জায়গা। তো এখানটায় যে মোটামুটি একটা ঘর তুলে কিন্তু ওখানটায় যখন চাষাবাদ করে তখন হয়তো ওখানটায় থাকে। এর জন্য মাঝে মাঝে চরের এই পাশটাতে মানে বাঁধের এই পাশটাতে ঘরও দেখা যাচ্ছিল। আর অনেক গরু বাছুর কিন্তু ছাড়া আছে, মহিষ, গরু, ছাগল, ছাগল বলতে কি গরু, তো অনেক কিছু কিন্তু এখানটায় ছাড়া থাকে। এখানটায় মানে সবসময় নাকি ছাড়াই থাকে ওগুলো। তো ওগুলোর মালিক আছে, কিন্তু এখানে ঘাসের কোনো অভাব নেই, গরুর খাবারের কিন্তু কোনো অভাবই নেই। তো আমরা চললাম দেখো আবার একটা ব্রিজের উদ্দেশ্যে, সেই ব্রিজটাতে তো এর আগে তোমাদের একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেই হচ্ছে পুজোর সময় শেয়ার করেছিলাম। তো একদিন গিয়েছিলাম এখানটায় মানে দশমীর দিন, তো রাত্রি হয়ে গেছিলো পৌঁছতে পৌঁছতে, তো আর ভালোভাবে শেয়ার করতে পারিনি। তো আজকে তোমাদের সাথে সেই ব্রিজটাতে আজকেও শেয়ার করছি, কিন্তু আজকেও যেতে যেতে সেই ব্রিজে কিন্তু রাত্রি হয়ে গেছে, কারণ আমাদের এখানটায় যে নৌকায় ঘুরে মানে নদীতে ঘুরে আসার পরে কিন্তু এদিকে ওই ব্রিজে যেতে যেতে সময়টা পার হয়ে গিয়েছিল। তো এই যে দেখো আমরা চলে এসেছি ব্রিজের এখানটায়, এখন ব্রিজের নিচে একটু এই যে সবাই মানে টোটোটা এখানটায় দাঁড়িয়েছে। তো আমরা উপরে উঠবো হেঁটে হেঁটে, কারণ অনেক উপরে। তো ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, আর এই ব্রিজটা হচ্ছে 3 কিলোমিটার লম্বা কিন্তু এই ব্রিজটা। তো এই ব্রিজটা এখন আমরা ঘুরবো কিন্তু। আর এদিকে একদম সন্ধে ঘনিয়ে এসেছে, দেখো কতটা ভালো লাগছে সন্ধ্যের গধূলি লগ্নে একদম নদীতে লাল লাল আলো পড়েছে, সূর্যি মামা অস্ত যাচ্ছে, এতটা ভালো লাগছে দেখতে। তো এইদিকে কোনো ফটোশ্যুট এখনো শেষ হচ্ছে না, তো ওরা দেখো নিচে নেমে যাচ্ছে, তো ওরা ওখানটায় ফটো তুলবে, তো নিচে একটু যাবে, সন্ধ্যে হয়ে এসেছে আর ভালো লাগছে না। তো এইদিকে আমি আর যাইনি, আমি ওপরেই দাঁড়িয়েছিলাম, ওরা সবাই কিন্তু একটু নিচেও নেমেছিল। তো অনেক লোকই কিন্তু এইদিকে সন্ধ্যেবেলাও ঘুরতে আসে, এত সুন্দর মনোরম পরিবেশ ভীষণ ভালো লাগে কিন্তু, সত্যি মনটা ভালো হয়ে যায় এরকম জায়গাতে ঘুরতে আসলে কিন্তু।
তারপর এখন আমরা ব্রিজে উঠে গেছি। তো এই যে দেখো, তো বন্ধুরা এটা হচ্ছে যে তোমাদের তো প্রথম দিনের ভিডিওতে বলেছিলাম পার্ট 1 ভিডিও। তো নৌকা করে নদী পার হয়েছিলাম, এত বড় নদী। তো আজকে হচ্ছে নৌকা মানে পার হয়ে এসে নদী পার হয়ে এসে এখন এই যে এত বড় ব্রিজটা পার হলাম টোটো করে। তো এই যে এটা হচ্ছে পার্ট 2 ভিডিও। তো একই ভিডিওর দুটো পার্ট আমি করেছি। তো এক পার্টে যদি দিতাম তাহলে ভিডিও অনেকটাই বড় হয়ে যেত। বন্ধুরা তোমরা কেউ স্কিপ করো না কিন্তু ভিডিওটা, আশা করছি ভিডিওটা কিন্তু ভালো লাগবে। তো এই যে দেখো ব্রিজটা শেষ আর হচ্ছে না, 3 কিলোমিটার। তো মুখের কথা না, অনেকটাই বড় ব্রিজটা। তো বড়টাই আর শেয়ার করলাম না, তাহলে তো অনেকটাই বড় হয়ে যাবে। তো এই যে দেখো যাচ্ছি কিন্তু। তো অনেক লম্বা একটা ব্রিজ আর অনেক লাইট লাগানো আছে ব্রিজটাতে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। দিনের বেলা আসলে ভালোভাবে দেখা যেত, তো রাতের বেলাও বেশ ভালো লাগছে কারণ লাইটের আলোতে বেশ ভালো লাগছে। মানে রাত্রি যত হয় ততই নাকি লাইটের আলোগুলো পাওয়ারগুলো বাড়তে শুরু করে। তারপর ব্রিজ তো পার হয়ে চলে আসলাম তো বাড়িতে যাওয়ার মানে রাস্তা। তো এইদিকে এসে দেখছি ভাসান হচ্ছে, যেহেতু আমরা দশমীর পরের দিন গিয়েছিলাম। তো এখানে অনেক ঠাকুর নিয়ে যাচ্ছিল ভাসানের জন্য, আর এখানটায় টোটো দাঁড় করিয়ে কিন্তু আমরা নেমেও ছিলাম। আর আমার যার সঙ্গে যে গিয়েছিল ও কিন্তু একদম হুড়মুড় করে ভিতরে চলে গিয়েছিল, যারা ওখানে নাচানাচি করছিল ও একদম চলে গিয়েছিল। সবাই আমরাও ওই যায়ের পিছনে পিছনে কিন্তু আমরাও ভিতরে ঢুকে গিয়েছিলাম। তো এই যে দেখো সবাই অনেক নাচানাচি করছিল, আমার তো বেশ ভয়ই লাগছিল কারণ সবাই তো এখানটায় মানে নেশাগ্রস্ত হয়ে আছে, উল্টো পাল্টা নাচ চলছে, বোম ফাটাফাটি চলছে, বুঝতেই পারো অচেনা জায়গা। রাত্রিবেলা আমার ভীষণ ভয় লাগছিল, কিন্তু কি করব, যেহেতু যা নেমে এসেছি ওরা সবাই একদম দৌড়ে ভিতরে চলে গিয়েছিল, আমিও কিন্তু ওদের পেছনে চলে গিয়েছিলাম। তো এই যে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর প্রচুর ভিড়, রাস্তাতে প্রচুর জ্যাম ছিল, অনেক ঠাকুর কিন্তু নিয়ে যাচ্ছিল ভাসানের জন্য। আর ওই বড় নদীটাতেই হয়তো নিয়ে যাবে, যেটা আমরা ঘুরে আসলাম নদীটা, তো তিস্তাতেই হয়তো ভাসানের জন্য নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা ওখান থেকে ফেরার পথে আমরা এই যে পাড়ার প্যান্ডেলে একটু ঢুকে নিলাম। তো পাড়ার প্যান্ডেলে যাওয়া হয়নি, তো এই যে এখানটায়ও নাচানাচি হচ্ছিল, যেহেতু আজকেই হচ্ছে শেষ দিন, তো কালকে ভাসান দিয়ে দিবে। তো অনুষ্ঠান টুকিটাকি অনুষ্ঠান একটু হচ্ছিল, সবাই নাচানাচি হই হুল্লোড় করছিল। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি।